আসসালামু আলাইকুম। আপনারা যারা টাকা ছাড়া বিদেশ যেতে চান তাদের জন্য আজকের ভিডিও। তো আপনারা কিভাবে টাকা ছাড়া বিদেশ যাবেন সেই প্রসঙ্গে আমি কথা বলব। কারা যেতে পারবেন, কারা যেতে পারবেন না সেই প্রসঙ্গে মেইন কথা। আপনারা যারা বিশেষ করে বিদেশে ছিলেন, যারা ৫ বছর বা ১০ বছর একটা অভিজ্ঞতা আছে, তারা সেই দেশ থেকে কাজ করার পরে সেখান থেকে চলে যাচ্ছেন। আপনার একটা সনদ আছে। আপনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন আপনার একটা সার্টিফিকেট দিয়েছিল। এখন আপনি ১ বছর বা ২ বছর বাংলাদেশে বসে আছেন বা কিছুদিন বসে আছেন, আপনি চাইলে যখন সরকারিভাবে লোক নিয়োগ হয় যে আমার মনে করেন যে সাপোজ লোক নেবে হচ্ছে আ চায়না থেকে। তো চায়না থেকে তারা চায় দক্ষ শ্রমিক এবং এই দক্ষ শ্রমিক তখন হচ্ছে চায় তখন সেখানে লেখা থাকে যে তাদের সনদ লাগবে যে বাইরের দেশের একটা কান্ট্রিতে কাজের অভিজ্ঞতা ছিল এত বছর বা এত বছর এই কাজ। তখন সেখানে আপনারা চাইলে এই দক্ষতা দেওয়ার প্রমাণ দেওয়ার পরে তারা কিন্তু সেখান থেকে আপনাদের পরীক্ষায় পাস করলে এবং আপনার সার্টিফিকেট দেখে আপনার কিন্তু তারা নিয়ে নেয়। এবং তারপরে সেটি হলো যে সরকারিভাবে কিছু সিস্টেম আছে যে আ লটারি সিস্টেম যেটি হলো নসিবের উপরে। যদি নসিবে থাকে লটারির মাধ্যমে সরকারিভাবে লোক নেয়, সে সময় আপনারা যেতে পারবেন। আর আরেকটি বিষয় হলো সেটি হলো যে অনেক সময় ভাষা দক্ষতার উপরে যেরকম জাপান বা কোরিয়া এই সকল দেশগুলোতে ভাষার উপরে ডিপেন্ড করেও লোক নেয়। এগুলোতেও সীমিত টাকা লাগে। টাকা লাগে না বললেই চলে। তো এই সকল জায়গাতে আপনারা যেতে পারবেন। আর এরপরে যারা আপনারা নারী আছেন, আপনারা যারা নারী আছেন তারা চাইলে কিন্তু আপনারা ফ্রিতে বাংলাদেশ থেকে আ বিদেশের বিভিন্ন দেশে এশিয়া মহাদেশের ভিতরে আপনারা ফিরে যেতে পারেন। যেরকম সৌদি, দুবাই, ওমান ইত্যাদি দেশগুলোতে আপনারা ফিরে যেতে পারেন। আ আবার টাকা দিয়েও অনেকে যেতে হয় অনেককে। তো আপনারা যারা নারীরা বিশেষ করে ফ্রি যেতে চাচ্ছেন, যারা যেতে পারছেন না তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের আ যোগাযোগ করে দেব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।